ওকে, আজকে হচ্ছে আমরা টেলউইন দিয়ে হচ্ছে ডিজাইনটা করার চেষ্টা করব, দেখি। একটা ফাইল বানাই, ইন্ডেক্স ডট এসটিএমএল। এরপর হচ্ছে হ্যাঁ, সমস্যা নেই, দুটোই দেখি। রেসপন্সিভ দেখাইতে গেলে তো সিএসএস ফাইল তো আমাদের আমাদের দরকার পড়বে না, থাক। ওকে, বেসিক স্ট্রাকচার। ওকে, রেসপন্সিভ ডিজাইন অ্যান্ড রেসপন্সিভ উইথ Tailwind CSS. ওকে, ওকে। এখন হচ্ছে আমরা টেলউইন্ডটা সেট আপ করি। টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই, টেলউইন্ড সিএসএস। ওকে, চলে আসছি, গেট স্টার্টেড। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের। ভাইয়া জাভাস্ক্রিপ্ট কি শেষ ভাইয়া? ভাই এটা কি টাইপের কোশ্চেন করো ভাই? থামো থামো না, গত ক্লাসটা আমি থামো। করতে পারি নাই, ওই যে আমার লোডশেডিং প্লাস আর তোমার এই ইন্টারনেটের প্রবলেম ছিল, এই কারণে মাঝখান থেকে চলে গেছিল। আচ্ছা, কথা না বলি, রেকর্ড হচ্ছে, শেষ হয় আচ্ছা নাই, আরো বাকি আছে। টেলউইন্ডটা রিকভার করে নিই। ওকে, এটা হচ্ছে টেলউইন সিএলআই। এটা হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস। এটা এইভাবে এইভাবে দিয়ে সিডিএন এ তো অনেক কিছু মিসিং হয়ে যায়। আচ্ছা, সিডিএন দিয়েই করি। ওকে, সিডিএন প্লে উইথ সিডিএন, এখান থেকে যে লিঙ্কটা আছে এটাকে জাস্ট কপি করব অ্যান্ড এখানে হচ্ছে আমাদের হেডের ভিতরে পেস্ট করে দেব। ওকে, এখন আমরা এখানে একটু দেখি, বডির ভিতরে এইচ1 লিখি, হ্যালো টেলউইন্ড। ওকে, কাজ করতেছে। কারণ কিভাবে বুঝলাম, এখানে হচ্ছে যেহেতু একদম ছোট আসছে এইচ1 এর ভিতরে দেওয়ার পরেও, তার মানে টেলউইন্ড কাজ করতেছে। ওকে, তো টেলউইন্ডে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করি। হ্যাঁ, কোনো একটা কিছু সেট। আচ্ছা, আমরা হচ্ছে অত বেশি পারফেকশনে যাব না, বাট মোটামুটি একটা করার চেষ্টা করব। ভাই আমার কাছে একটা প্রপোজাল করা আছে আপনার ট্যালেন্ট দিয়ে, এটা কি দিব আপনাকে? যদি বলেন। না, ইয়া করি, নতুন একটা করি, প্লাস হচ্ছে রেসপন্সিবল করব। ওইটা ওইটা পুরো করা আছে, পুরো কোড করা আছে। যে আপনি রেজিস্ট্রিটা দিছিলেন না, ওইটা আমি পুরো করে রাখছিলাম ট্যালেন্ট দিয়ে এ টু জেড। কোর্সও তো আমি চাচ্ছি একদম বেসিক থেকে করি, যেন একদম ডিজাইন থেকে শুরু করে। সব জায়গায় ডলার। আচ্ছা, আমরা হচ্ছে এই সাইডটা একটু ডিজাইন করি। হ্যাঁ, এটা একটু লোড হইতেছে। হুম,
ইনশাল্লাহ যতটুকু করতে পারি দেখি। হ্যাঁ, যতটুকু করা যায়। ভাই নিচে একটু নিচে স্ক্রল করেন তো ভাইয়া, স্ক্রল করেন তো নিচে, স্ক্রল করার পর এই ছবিটা আসতেছে ভাইয়া, এটা কিভাবে করছে? দেখাচ্ছে। ডিটেল বুঝতে পারছেন কোনটা? হুম হুম হুম, এই যে এটা। হ্যাঁ ওই যে এই যে মাঝখানে যে ছবিটা, হ্যাঁ হ্যাঁ হুম, এটা স্ক্রল করার পরে আসতেছে। বুঝছি। দেখি আমরা আস্তে আস্তে। কি যেন ইয়াটার নাম, ইমেজ ডাউনলোডের নাম? জি ভাইয়া ইমেজ ডাউনলোডার। কি বলতেছে? এটা কি অ্যাভেলেবেল না এখন? অ্যাভেলেবেল তো ভাইয়া, আমার তো ডাউনলোড করা আছে। তো আপনার এখানে কি ঝামেলা করলো এটা? ইমেজ ডাউনলোডের। না না না, এটা তো আছে ভাইয়া। আচ্ছা ভাই, কথা বলিও না প্লিজ। স্ক্রল স্ক্রল করেন তো ভাইয়া দেখি, স্ক্রল হয় না? উপরে উপরে ভাইয়া একবার উপরে। এই যে কেন this extension was turned off because it's no longer support কাটছে। এখানে কি ইমেজ লোড নেয় নাই সবগুলো এখনো? আরে বাবা, এত কাহিনী কেন? আচ্ছা, আমরা ধরে ধরে একটা একটা করে যখন কাজ করব তখন হচ্ছে ইয়ে করি। আমরা হচ্ছে এখানে যাচ্ছি, ওয়ার্কে যাচ্ছি, টাইলুয়েন্ট না? এই তো P1। আর লোগোটা একটু ডাউনলোড করি। লোগো আর কি আছে, এটা কি ইমেজ? হ্যাঁ, আইকন 1, P2, P3, P4। পরে যে এটা আচ্ছা, আমরা এই পর্যন্ত করি আগে। হ্যাঁ, এখানে রেসপন্সিভ। চলো শুরু করা যাক। ওকে, আমাদের প্রথম হচ্ছে কি নেভার। ওকে,
never int start. ওকে, এখানে হচ্ছে আমরা হেডার ট্যাগটা নিয়ে নিচ্ছি। হেডার ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে nav থাকবে, এর নিচে হচ্ছে আমাদের হিরো এরিয়া থাকবে। ওকে, এখানে হচ্ছে ভাইয়া স্টার্ট টি হবে, এখানে কাইটা গেছে টি। স্টার্ট। ওকে, সমস্যা নেই, হিরো এরিয়া। ওকে, এখন ওকে ঠিক আছে। আমাদের পার্ট কি, প্রথম হচ্ছে এখানে এটা আসতেছে একটা ন্যাববার। ওকে, ন্যাববারের প্রথম হচ্ছে আমাদের কি ডট লোগো একটা সাইট, আর একটা হচ্ছে মেনু একটা সাইট, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট একটা সাইট। ওকে, তো লোগোর ভিতরে হচ্ছে আমরা আইএমজিটা নিচ্ছি, আইএমজির ভিতরে আমরা কি দিব, লোগো ডট এসভিজি, অল্ট ট্যাগে এখানে হচ্ছে লোগো দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাদের এখানে হচ্ছে ইউএল, এরপর হচ্ছে এলআই এর ভিতরে কয়টা হবে আমাদের, 2টা 3টা 4টা 5টা, স্টার 5। ওকে, প্রথম হচ্ছে হোম, এরপর হচ্ছে সার্ভিসেস, অ্যাবাউট, প্যাকেজ। ওকে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, এগুলো হচ্ছে আমরা চাইলে এই ট্যাগের ভিতর রাখতে পারতাম, যদি আমরা কোনো অ্যাঙ্কর করতে চাই নিচে সেটাও করতে পারতাম। ভাইয়া ঠিক, দুইটা তো সেমই না? অ্যালাই বাট অ্যাঙ্কর কোনো একটাতে এটা ধরো ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাবে, ওই সময় আমাদের দরকার পড়তে পারে, বা এখানে ক্লিক করলে যে সার্ভিসে ক্লিক করলে স্ক্রোল করে নিচে নিয়ে আসবে এরকম। তো এরকম করার জন্য আর কি ওই এর ভিতরে দেওয়া লাগে, ঠিক আছে। এরপর এখানে কি আছে, এখানে আমাদের একটা আইকন আছে ছোট্ট করে, এটা কি, আচ্ছা যেমন আছে এমনই থাকুক, রাখি। ওকে, রাখলাম। আর এখানে কি, এটা কি আইকন, হ্যাঁ এটাও তো একটা ছবি। ওকে, তেমন কিছু নাই, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ আসবে, সেটা হচ্ছে কোনটা, ডিরেক্টর হেডার 1, এরপর হচ্ছে আরেকটা হবে, এটা কি 2, হ্যাঁ। আর মাঝখানে হচ্ছে একটা টেক্সট, সেটা হচ্ছে পি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এই নাম্বারটা কপি করে বসাই দিলাম। ওকে, এবার আসো এখানে কেমন আসছে, এরকম আসছে, ঠিক আছে। ফ্লেক্স করলে কি হয়ে যাবে সব? হ্যাঁ, এখন আমরা একটা ক্লাস দেই, ক্লাসের ভিতরে আমরা হচ্ছে একটা আগে বিজি ধরো গ্রে 300 বা 400 একটা কিছু দিলাম। ওকে, মানে আমাদের বোঝার জন্য আর কি। ওকে, যেহেতু আমাদের এখানে কয়টা জিনিস আছে, 3টা জিনিস আছে, এই তো 3টা জিনিস আছে, তো 3টা জিনিস আমরা হচ্ছে পাশাপাশি নিয়ে আসতে চাই। ফ্লেক্স দিলাম, পাশাপাশি আসলো, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই স্পেস বিট, ভাইয়া দেখে নেন, এত বড় তো না হওয়ার কথা না, জাস্টিফাই বিটুইন হওয়ার কথা শুধু। জাস্টিফাই বিটুইন, জাস্ট, এবার ঠিক আছে, দূরে চলে গেছে। এটা আমাদের আইটেমগুলো হচ্ছে সেন্টার আনা লাগবে, আইটেম সেন্টার। ওকে, আইটেমস, ওকে ঠিক আছে। এখন আমাদের এটা সেন্টার আসলো, আর হচ্ছে এই লোগোগুলো এইগুলো হচ্ছে আমাদের পাশাপাশি আনা লাগবে।
তো পাশাপাশি আনার জন্য আমাদের এই যে এখানে যেটা আছে ইউএল এর ভিতরে, তো এটাকে আমরা সেম ভাবে ফ্লেক্স করে দিচ্ছি অ্যান্ড এইখানে স্পেস এক্স অক্ষ বরাবর ধরো 4 দিয়ে দিচ্ছি। ওকে, কাজ করলো মোটামুটি, ঠিক আছে। সেম ভাবে আমাদের এখানে কন্টাক্ট যেটা আছে, কন্টাক্টের ভিতরে তো তিনটাকে আমরা হচ্ছে ফ্লেক্স করে দিচ্ছি, পাশাপাশি চলে আসবে। তো এখানে আমাদের কি করা লাগবে, আইটেম সেন্টার তো অবশ্যই করা লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই যে এগুলোর হচ্ছে একটু সাইজ টাইজ ছোট করা লাগবে, এইটাই যেমন আছে এই যে এরকম একদম ছোট করা লাগবে। ওকে, এখানে আমাদের ইউএল এর ব্যাকগ্রাউন্ডটা এটা অন্যরকম, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা কি ইমেজ নাকি কালার? ভাই একটা কোশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই। ভাই এখানে ওনারা কি একটা ডিবির ভিতরে সবকিছু করছে, ন্যাপ ট্যাপ নিছে? বলতে পারো, ব্যাকগ্রাউন্ডটা আর কি ওই যে হেডারে দিছে এই। হ্যাঁ বুঝতে পারছি। র্যাপারের এইখানে ইমেজটা কোথায়, পিছনে যে ইমেজটা ইউজ করছে? ভাই কি খুঁজতেছেন? এখানে ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে না, ওই ইমেজটা খুঁজতেছি। ওরা কি কালার দিছে নাকি? ভাই কালারই মনে হয় আপনার ওই যে কালার গ্রেডিং করে দিছে, আপনি একবার দেখেছিলেন না? এক সাইডে ভাইয়া ব্লু, তারপর মাঝখানে হোয়াইট হয়ে আসছে, আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কালার ওইটাই দেই, গ্রেডিয়েন্ট। ওকে, এখানে হচ্ছে আমাদের এই কালারটা কপি করা লাগবে, কালার পিকার। এটা হচ্ছে এখানে কালার কোড কোথায়, এই তো এখানেও দিতে পারি। ওকে, হইলো এই তো। চলে আসছে ভাইয়া। ভাইয়া এই যেখানে ইয়েলো থেকে একটু নিন তাহলেই কনফার্ম হয়ে যাবে। ডার্কিশের এখানে আমাদের এইখানে যে হালকা কালারটা আছে এটাকে একটু নেই। ওকে, এখন আমাদের আই থিঙ্ক এটাকে একটু এগুলোর কথা তো ভাইয়া। আচ্ছা, আমাদের এই কালারটা হচ্ছে, আরে কি করলাম আমি? সবগুলা কালো দিয়ে দিছে। এখান থেকে ক্লিপবোর্ডও শো করবে না, আরে জ্বালা। আচ্ছা, মাঝখানে হচ্ছে আমাদের ওই কালারটা, হ্যাঁ এটা থাক এখানে। ওকে, ভাই মাঝখানে হালকা কালার, দুই পাশে সেম কালার।
এবার একটু ঘোরায় ফিরায় দেখি। আচ্ছা, আমাদের এত পারফেকশনে যাওয়া দরকার নাই, যতটুকু করতে পারছি এতটুকু হলে চলবে। কপি করি। ওকে, এখন হেডার এইখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে নিয়ে দিয়ে আলাদা একটা সিএসএস ফাইল বানাবো নাকি বলো? আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারও ফলো করি। স্টাইল স্টাইল ডট সিএসএস। ওকে ওকে ওকে। আর কানেক্ট করেন নাই? করতেছি। এখানে আমাদের অ্যাসেটস অ্যাসেটস এর ভিতরে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। ওকে, আমাদের ইমেজগুলো হচ্ছে চলে গেছে। সো এটাকে আমাদের কি করা লাগবে? এখানে হচ্ছে অ্যাসেটস এর ভিতরে লোগো, আর এইখানে অ্যাসেটস এর ভিতরে আইকন 1, অ্যাসেটস এর ভিতরে আইকন। ওকে, হইলো কিছু একটা। এরপর হচ্ছে আমরা এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে রিমুভ করে দেই। ওকে, এটা এটা আমাদের তো কানেকশন করতে হবে, তাই না? জি ভাইয়া, সেটাই বলতে নিছিলাম, আপনি বলে দিছেন। হ্যাঁ, শুনছি আমি। কই যে পিছনে একটু আসছে। ওকে, এটাকে হচ্ছে আমরা একটা হাইট দিয়ে দিই। হাইট স্ক্রিন। ওকে, হইছে কিছু একটা। ওইভাবেই ঠিক আছে, ঠিক ছিল, দেখতে ভালো লাগতেছিল। হ্যাঁ জি, এইভাবেই। ওকে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যে মেনুটা আছে এটার হচ্ছে আমরা বিজি হোয়াইট করে দেই। ওকে, হোয়াইট সাইডে হচ্ছে একটু প্যাডিং থাকবে, প্যাডিং 2, অ্যান্ড এটা একটু রাউন্ডেড থাকবে। ভাইয়া 4 দিয়ে দেন, আর একটু দিয়ে দেন, তাহলে ভালো লাগবে দেখতে প্যাডিংটা। ওকে, অল্ট ক্লিক 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 প্লাস টেক্সট এমডি। ওকে, ফন্ট সেমি বোল্ড। আর কি কি আছে? ভাইয়া পুরো ওয়েবসাইটের মতো করতে হলে এখানে তো প্রত্যেকটা এলাইকে এক একটা ডিভের ভিতরে নেওয়া লাগবে, যেটা দেখলাম ওটাতে। হুম, তো ওইভাবে সেম টু সেম করার দরকার নেই, আপনি নর্মালি জাস্ট আপনার কইরা যান, আপনি ওভার দিলে হবে, এখানে ওভার দিলে ওকে। বিজি হচ্ছে ধরো hover clone বিজি গ্রিন 400। গ্রিন দিছি কেন? ব্লু। কার্সর পয়েন্টার আর হচ্ছে
rounded p2 মোটামুটি হয়েছে একটা কিছু। ভাইয়া ওয়াই বরাবর আরেকটু প্যাডিং প্যাডিং দিয়ে দেন, তাহলে ভালো লাগবে দেখতে। এতে দুই ভাগ মানে কেন দুই সাইডে হয়ে যাইতেছে, উপরে তো ঠিক আছে, এই চক্র বরাবর ঠিক আছে। প্যাডিং ওয়াই ডেফিনেটলি ওভার করলে ওকে। আর আমাদের যে হেডার আছে এখানে হচ্ছে আমরা টু পি ওয়াই 2 বা 3 দিয়ে দিতে পারি। ওকে, এখানে মেনুর এখানে পি এক্স পি এক্স টু পি ওয়াই 1, ঠিক আছে, চলে হইছে। আমরা হচ্ছে তোমার নেটবারে পি এক ওয়াই অক্ষ বরাবর না দিয়ে 4 সাইডে দিই। আচ্ছা, px 24 অথবা 18 কিছু একটা দিই। 18 ধরবে না ভাইয়া? ঠিক আছে, এটাকে আমাদের সাইজ করা লাগবে। ভাই লোগোর কাছে শেষ করে ফেলেন, লোগো নাকি ঠিক আছে না হলে। হ্যাঁ ঠিক আছে, ক্লাস উইথ 10 ও SpaceX for I think so. ওকে, এটারও দিয়ে দিচ্ছি 4। সোনামণি আবার ছোট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, চলে মোটামুটি। এরপর হচ্ছে এখানে ছোট্ট করে একটা লেখা আছে, বিটেক ভাইয়া এটা। আমাদের হেডারের কাজ হচ্ছে শেষ। আমরা এখন যাচ্ছি হিরো এরিয়াতে। হিরো এরিয়া হচ্ছে আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে টেক্সট সাইট আর একটা হচ্ছে ইমেজ সাইট। ওকে, টেক্সট সাইটের একটা ডিভ নিয়ে নিচ্ছি। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে একটা পি ট্যাগ আছে, যেটার ভিতরে হচ্ছে বি ডট 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 লেখা। এরপর হচ্ছে এই লেখাটা আছে, ধরো H1 এর ভিতরে, H1 H1 এর ভিতরে এইটা দিলাম। আমাদের এইখানে এই লেখাটা ডক্টরটা কাটেন, ডাবল হয়ে গেছে। কিমটা হচ্ছে কি? বি ডক্টর ডাবল হয়ে গেছে, হ্যাঁ এটা ডাবল হয়ে গেছে। এখন ঠিক আছে। ওকে, কিম কিম এটা কিম কি গ্রানার? ব্র্যাঙ্গার দিতে হবে ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যাঙ্গার, ব্র্যাঙ্গার সরি। ওকে, এটা স্পান ট্যাগের ভিতরে নিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে দুইটা বাটন আছে। তো বাটন দুটার জন্য আমরা আলাদা একটা ডিভ নিয়ে নিই। ডিভের ভিতরে আমাদের দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, আরেকটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স। মাই এক্সপিরিয়েন্স, ওকে। আরেকটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইডে হচ্ছে আমাদের ইমেজ সাইডে ডিভ একটা আইএমজি থাকবে। আইএমজির ভিতরে হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে হচ্ছে P1। ওকে, হিরো ডক্টর। এখানে আসছে এরকম।
আমাদের প্রথমত কি করা লাগবে, প্রথমত আমরা দুইটা পাশাপাশি নিয়ে নিই। ওকে, তো আমাদের প্রথম যে হিরো এরিয়া আছে এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। সো এখানে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, ফ্লেক্স। ইয়া, আগে আমরা হচ্ছে কোনো ইমেজ নিলে অল্টার এখানে কিছু লিখতাম না, এখানে লেখার কারণ? ও ধরেন কোনো কারণে যদি ইমেজটা না পায় সেক্ষেত্রে ওই লেখাটা দেখাবে। এই যে দেখেন, ওই যে দেখছেন। এটা তো বলছিলাম। ওকে, সেখানে দুইটা ক্লাস ইউজ করি, যে এটার উইথ হচ্ছে কাস্টম ভাবে দিয়ে দিই 50%, সেম ভাবে এইটার উইথ দিয়ে দিই উইথ 50%। পিক্সেলে দিলে ভালো হতো না পিএক্সে? না, পিক্সেলে কিভাবে দিব, এটা অর্ধেক অর্ধেক দিব। সো তুমি কিভাবে স্ক্রিন মাপবা বসে বসে? ওকে, তো এরপর হচ্ছে এখানে আমরা এখানে পিএক্সটা এইখানে না দিয়ে আমরা এইটাই দিয়ে দিতে পারি, এটাই, এইটারে, তাহলে হচ্ছে একবারই কাজ করবে। ওকে, যাই হোক, ঠিক আছে। এরপর আমরা এখানে কাজ করি। এখানে হচ্ছে আমাদের এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাসের এটা একটা কালার দিতে হবে, টেক্সট। আমাদের এখানে কাস্টম কালারটা দিব, কাস্টম কালারটা এখান থেকে পিক করে নিই। আচ্ছা, কালার হিসেবে আমরা এটা দিতে পারি। ওকে, এন্ড এটার একটা টেক্সট দিয়ে দিই, টেক্সট হচ্ছে আলজি, হইলো কিছু একটা। এরপর হচ্ছে এই ছনের কাজ করি। এটা ধর টেক্সট সাইজ দিয়ে দিলাম আমরা 50 পিক্সেল, এন্ড এটার ফন্ট হবে বোল্ড। ওকে, লিডিং 10। এটা নোট করার লেডিং ভাই এটা। লিডিং, এটা দিয়ে কি হয় ভাই আরেকবার বলবেন? হ্যাঁ বলবো, দাঁড়াও একটু ইয়ে করে নিই। লিডিং হচ্ছে মানে একটা লাইন থেকে আরেকটা লাইন, লাইন গ্যাপ মানে লাইন হাইট। লিডিং ইন ট্যালভিন সিএসএস। এটা কি ভাইয়া রো বরাবর? না, এই যে তোমার একটা লেখা ধরো, এই যে দুইটা লাইন, লাইন লাইন হাইট এটা। ও বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাবা লিডিং লাইট এইগুলো আছে, টাইট নরমাল। ওকে, আমি এইটা দিয়ে দেখি একটু। এটা অনেক বেশি। কি হয়েছে এখন হচ্ছে আমাদের এই কালারটা, এখানে যে কালারটা ইউজ করলাম এটা হচ্ছে আমরা এই স্পন যেটা একটা আছে এখানে ক্লাস দিয়ে বসাই দিই, চেঞ্জ হয়েছে। অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে ব্লু কালারটা পিক করতে পারি, এই কালারটা পিক করলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের H1 এ আমরা এটা কালারটা দিয়ে দিচ্ছি টেক্সট, এটা হচ্ছে কাস্টম কালার দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের বাটন দুইটাকে ডিজাইন করতে হবে। বাটন দুইটা একদম লেগে আছে, এটা আমরা হচ্ছে ক্লাস দিয়ে একটু যেহেতু পাশাপাশি আছে, ওকে, এমটি মার্জিন টপ 5 দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখানে ক্লাস দিচ্ছি
border text lg bg কি আছে এখানে ওকে কি কালার কপি করছি আমরা bg blue 800 text white py2 px4 okay rounded so, okay এখানে স্পেস x4 দিয়ে দিচ্ছি সেম ডিজাইনটা এখান থেকে কপি করি এই বাটনটা বসাই দেই বাট এটা আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না ব্যাকগ্রাউন্ড কোথায় এটা ওকে এখানে আমরা টেক্সটটা হচ্ছে ব্লু border blue 900 ওকে ঠিক আছে ইমেজটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে তো আমরা ইমেজটাকে একটু রিসাইজ করে নিচ্ছি প্লাস উইথ ফুল হাইট ফুল ওকে এখানে আমরা হচ্ছে স্ক্রিন না দিয়ে ফুল দিয়ে দিই তারপরও টেক্সটটা ইমেজটা হচ্ছে বেশি বড় একটু হাইট কাস্টম ভাবে দিই 400 পিক্সেল check cover আচ্ছা মাথা হচ্ছে কেটে যাইতেছে এবার মেবি একটু ঠিক আছে তাই না তবে আর একটু বাড়াই দিতে পারি 50 আর এখানে হচ্ছে 450 ঠিক আছে আর ইমেজটা হচ্ছে আমরা ওকে মোটামুটি করে ফেলছি আমরা এটাকে ওকে এরপর হচ্ছে এই সেকশনটা সেম আমারই কিছু না এখন এটা তো আমাদের হেডার পার্ট গেল আমরা হেডার পার্টটা ক্লোজ করে রেখে দিই এখন হচ্ছে আমরা একটা মেইন সেকশন ওকে এখানে হচ্ছে মেইন দিলাম মেইনের ভিতরে হচ্ছে আমরা একটা সেকশন নিব এই সেকশনটার নাম কি অ্যাবাউট হ্যাঁ অ্যাবাউট নাম দিই অ্যাবাউট সেকশন এখানে আমাদের কয়টা জিনিস থাকবে আমরা এই জিনিসটা দিয়ে দিই
px এখানে না দিই। Okay. এখানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ইমেজ সাইট আর একটা হচ্ছে আমাদের টেক্সট সাইট। টেক্সট ওকে, ইমেজ সাইটের জন্য একটা আইএমজি নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে আমাদের ইমেজ কত নাম্বার? এটা 2 নাম্বার ইমেজ। আর এই সেটে হচ্ছে একটা ডিভ নিতেছি, যেটার ভিতরে আমাদের কি কি থাকবে? একটা ইমেজ থাকবে, আইএমজি ইমেজ। আরেকটা হচ্ছে আমাদের ধরো পি ট্যাগ থাকলো, পি ট্যাগের ভিতরে আমরা এই লেখাটা কপি করে দিয়ে দিব। আর এখানে আমাদের আরেকটা পি নিতেছি। ওকে, আমাদের কন্টেন্ট অলমোস্ট রেডি। ওকে, এখন আমাদের এই সেকশনটাকে হচ্ছে আমাদের ফ্লেক্স করা লাগবে যাতে দুইটা পাশাপাশি চলে আসে। ঠিক আছে, এরপর হচ্ছে জাস্টিফাই বিটুইন আইটেমস সেন্টার। ওকে, আসছে। এরপর সেম ভাবে এটাকে আমরা কোনো ডিবের ভিতরে নেই না। ঠিক আছে, এটাকে আমরা কি করব? এটা ক্লাস উইথ ধরো এটার 50% দিয়ে দিতেছি। 50% ওনাকেও দিয়ে দিচ্ছি উইথ। সো 1/2 যে কথা আর 50% একই কথা, দুই ভাগে রাখবে। ঠিক আছে, এটা এখানে আমাদের ইমেজ সাইজটাকে হচ্ছে একটু ছোট করা লাগবে, আই থিংক সো। ইয়া, ও আরেকটা ইমেজ তো এখানে আনা লাগবে। ওই ইমেজটার নাম কি একটু দেখে নি ফাইলে গিয়ে। কি image এটা? কই গেল এটা? লোগো আইকন 1, এটা তো আইকন 1। এই যে এখানে না, অ্যাসেটস আইকন 1। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের ইমেজটাকে একটু ছোট করা লাগবে। ক্লাস উইথ ওকে, এমএক্স অটো। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বিজি, ধরো ব্লু 100। এটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি উপরে নিচে, PY 10 বা 20। চমৎকার। এরপর হচ্ছে এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, টেক্সট ব্লু 500, আর একটু ডার্কিশ চাই।
ওকে, এখানে টেক্সটটা একটু বোল্ড করে দিই, ফন্ট বোল্ড। ওকে, MY5, ঠিক আছে। তো এইখানে এটার কালারটা আমরা, এখানে কি আছে, টেক্সট ব্লু। এখানে বিজি এটা দিছি 50 করে, দেখি কেমন লাগে। 100-এ ভালো লাগে না 50-তে? এই তোমরা কি আছো? ঠিক আছে। ওকে ওকে, দেখতে দেখতে আমাদের এইটুকু শেষ। জস, এখন হচ্ছে আমরা এই পার্টটা করব। এই পার্টটার ব্যাকগ্রাউন্ডটা সেম এইরকম, আমরা ওইরকম রাখতে পারি এটার মতোই, বাট একটু অন্যরকম, হালকা 50, ঠিক আছে। আমরা কি রেসপন্সিভ একসাথেই করে ফেলবো নাকি পরে করব? আপনার ইচ্ছা ভাইয়া। একসাথে করে দেব, ঠিক আছে। ওকে, এখানে দেখো একটা হয়েছে, কাহিনী ঘটে গেছে এরকম। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে ন্যাপবারটাকে হিডেন রাখি, এটা বড় ডিসপ্লেতে হচ্ছে এমডির পরে থেকে হচ্ছে এটা ব্লক হবে। ন্যাপবারটা নিয়ে একটু পরে কাজ করি। এখানে দেখো আমরা হচ্ছে হিরো এরিয়াতে বড় স্ক্রিন হচ্ছে ফ্লেক্স আছে, হ্যাঁ ফ্লেক্স থাকুক। এটা কখন কাজ করবে? পাশাপাশি আসবে যখন এমডি মানে বড় স্ক্রিনের পরে আসবে, নর্মালি হচ্ছে নিচে নিচে আসবে। ঠিক আছে, নিচে নিচে আসলো। এখন এখানে দেখো বড় স্ক্রিনের জন্য হচ্ছে আমাদের এখানে 50%, দ্যাটস ওয়াই এতটুকু আসতেছে। বাট আমরা হচ্ছে এটা মানে 50% পাবে হচ্ছে এমডির পরে গিয়ে, এটা নর্মালি 100% আছে, এটা পরে গিয়ে হচ্ছে 50% পাবে। ওকে, তো এটা ধরো আমরা এমটি একটা দিয়ে দিই, 5 আপাতত দিই, পিটি দিই, প্যাডিং প্যাডিং। ওকে, এখন এখানে দেখো লেখাটা ওইরকম গুড মানে সুন্দর লুকিং দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের দেখো মানে 50 পিক্সেল আছে যেটা হচ্ছে বড় স্ক্রিনের জন্য, এটা আমরা কি করতে পারি যে এমডির পরে গিয়ে হচ্ছে এই লেখাটা এরকম ভাবে কাজ করবে। বাট নর্মালি টেক্সট থাকবে, টেক্সট টেক্সট আমরা ধরো 30 পিক্সেল করে দিচ্ছি, 30 বা 35, এটা ভালো লাগবে নাকি 25? ওকে, এটা আর কি মোবাইল স্ক্রিনের জন্য। অ্যান্ড এইখানে সেম ভাবে আমাদের টেক্সট এটাও থাকতেছে এরকম। আর এখানে দেখো স্পেস এক্স, এটা আমাদের পাশাপাশি আমাদের দরকার নাই, এটা থাকবে আমাদের বড় স্ক্রিনে। আর এটা এরকম আসছে কারণ হচ্ছে এখানে জায়গা পাচ্ছে না পাশাপাশি, এরকম আসছে। আমরা এটাকে ছোট করে দিতে পারি, এখানে যে প্যাডিং আছে
এর জন্য হয়তো দাঁড়াও দেখি, হ্যাঁ প্যাডিং এর জন্য। এরপর আরেকটা জিনিস দেখো, আমাদের দুই সাইডে অনেক বেশি গ্যাপ, তো আমরা এই জিনিসটা হচ্ছে বড় স্ক্রিনে আমরা 16 রাখতে পারি, 16 px, বাট ছোট ইসে আমরা হচ্ছে 6 রাখবো, হ্যাঁ 6। এখন দেখো এখানে আরেকটু ইয়া হয়েছে, আমরা এখানে টেক্সট সাইজটা এবার একটু বড় করে দিতে পারি। কত করে বাবা, ওকে। এখন যদি আমরা এটা নর্মাল রাখি তাহলে আই থিঙ্ক সুন্দর লাগবে, ঠিক আছে। অ্যান্ড ইমেজটাও এখানে এরকম দেখাচ্ছে, আমরা ইমেজের যে সাইডটা আছে এটাকেও আমরা হচ্ছে বড় স্ক্রিনে এরকম থাকবে 50%, বাট নর্মাল স্ক্রিনে 100%ই থাকুক, ওকে। ইমেজের হাইটটা অনেক বেশি, আমরা এত বেশি হাইট রাখতে চাই না, এটা ধরো 200, এটা থাকুক নর্মালি এরকম থাকবে। বাট এটা কাজ করবে কখন, এটা কাজ করবে এমডি মানে বড় মিডিয়াম স্ক্রিনের পরে গিয়ে। বাট আমরা নর্মালি হাইট রাখতে চাই ধরো 250 পিক্সেল এরকম, একদম ছোট হয়ে গেছে। অ্যান্ড এইটা কাজ করবে বড় স্ক্রিনে গিয়ে, আর আমরা নর্মালি উইথ আমরা ফুল দিয়ে দিই, বুঝলি, ফুল, উইথ ফুল। অ্যান্ড হাইট ধরো আর একটু বাড়ায় দিই 400, এই বাবা 4000 পিক্সেল মাসে দিছি, তাও সুন্দর লাগতেছে না। ওকে, ঠিক আছে, মোটামুটি একটা রেসপন্সিভের ভাবে আসছে। এরকম আমাদের সেম এরকম করা লাগবে। আমাদের এখানে হচ্ছে এই PX6, এটা হচ্ছে আমাদের বড় স্ক্রিনে কাজ করবে এমডিতে, এমডির পরে গিয়ে মানে PX16 কাজ করবে, নর্মালি হচ্ছে PX6 থাকবে, ওকে ঠিক আছে। আমরা এটাকে নিচে নিচে চাইলে আনতে পারি, সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে এখানে যে ফ্লেক্স আছে, আমরা ফ্লেক্সটা হচ্ছে এমডি মানে মিডিয়াম স্ক্রিনের পরে গিয়ে, অ্যান্ড এইখানে ডব্লিউ এইটা যে 50% করা আছে এটা আমাদের মিডিয়াম স্ক্রিনের পরে গিয়ে কাজ করবে, আর সেম ভাবে এইটাও আমাদের মিডিয়াম স্ক্রিনের পরে গিয়ে কাজ করবে। এখন দেখো সুন্দর লাগতেছে, ঠিক আছে, আমাদের মোবাইলের জন্য রেসপন্সিভ ডান। আমরা যদি এখন বড় স্ক্রিনে যাই, এটা ঠিক আছে, বাট এই যে এখানে একটা ব্রেক আসছে, এই ব্রেকটা হয়তো এই ন্যাপ বারের এখান থেকে আসছে, ন্যাপ ন্যাপ ন্যাপ, এটা আমি এটা একটা ঘটাইছে কে, এটা থাকুক আপাতত। ওকে, ন্যাপ বারটা আমরা শেষের দিকে একদম রেসপন্সিভ করব, এটা নিয়ে একটু কাজ করা লাগবে। ওকে, আমাদের এইটুকু রেসপন্সিভও হয়েছে, আমাদের ডিজাইন করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের এই সেকশনটা, এই সেকশনটার জন্য আমরা এই দুটো কলাপস করে রেখে দেই মেইনের ভিতরে, এই সেকশনটার কাজ হইলো। এবার হচ্ছে আমাদের সার্ভিসেস সেকশন, সেকশন এখানে ক্লাস দিয়ে দিচ্ছে, ক্লাস আমাদের নর্মালি থাকবে হচ্ছে PX6, বাট এমডি স্ক্রিন মিডিয়াম স্ক্রিনের পরে গিয়ে PX হবে 16। এবং আমাদের উপরে নিচে ধরো আমাদের কত থাকবে, 10 দিয়ে রাখি, ওকে ঠিক আছে। আমরা উপরে নিচে কিছু একটু মার্জিনও দিতে পারি, যেহেতু ওইটার সাথে এটা লেগে যাবে, MY10 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ এখানে আমাদের কি আছে, আমাদের হচ্ছে ধরো টাইটেল আছে, টাইটেল টাইটেল এটার এখানে একটা H1 আছে,
এর আগে ছোট্ট একটা জিনিস আছে, H6 ধরে দেই, আর সার্ভিসেস। ওকে, এরপর হচ্ছে এইটা, আর একটা পি আছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটা ডিবের ভিতর রাখতে পারি। হ্যাঁ, ওকে, এটা এইখানে আসছে, আসলো ভালো কথা। এটাকে আমাদের মাঝখানে নেওয়া লাগবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার উইডথ দিতে পারি আমরা 1/2। এটা মার্জিন 0 অটো দিলে মাঝামাঝি চলে আসছে। এবং সকল টেক্সট গুলো আমরা কোথায় রাখবো, সেন্টারে রাখবো। ওকে, হইছে। এখন আমাদের এইটার যে কালারটা আছে, এটাকে কালার টেক্সট, এটাকে আমরা ব্লু 600 করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমরা এটা প্লাস টেক্সট, ধরো আমরা 4 এক্সেল করে দিচ্ছি, ফন্ট বোল্ড করে দিচ্ছি, বোল্ড। ওকে, MY2 and টেক্সট আমরা ব্লু 900 করে দিচ্ছি। ওকে, এরপর আমরা এখানে এটার একটা মার্জিন দিতে পারি, ম্যাক্স 20 দিই। ওকে, লেখাটা একটু সুন্দর লাগলো আর কি। এটা কি টেক্সটটা ব্ল্যাকই আছে নাকি? না, একটু কালার করা আছে। টেক্সট ব্লু, যাই হোক, এটুকু হইলো। আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা ইয়া করা লাগবে। এখানে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি সার্ভিসেস। সার্ভিসেসের এখানে আমরা ডিজাইনে চলে যাই একটু। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটা আসছে। এরপর আমাদের হচ্ছে কার্ড আছে, এটাকে আমরা একটু রেসপন্সিভ করা ট্রাই করি। ওকে, এখানে দেখো অনেক কিছু ভেঙে গেছে, তো এটাকে আমরা যদি রেসপন্সিভ করতে চাই, আমাদের এটা হচ্ছে নর্মালি ছিল কি 50%, বাট আমরা হচ্ছে মিডিয়াম স্ক্রিনে ওটা করতেছি, নর্মালি থাকবে হচ্ছে 100%। এখন এইখানে আমাদের MX এটা হচ্ছে আমাদের বড় স্ক্রিনে কাজ করবে, ছোট স্ক্রিনে কাজ করার দরকার নাই। এখন দেখো ঠিকঠাক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের কি এখানে 6টা কার্ড আছে, 6টা কার্ডের ডিজাইন মোটামুটি বলা চলে একই রকম। ওকে, তো এখানে ধরো কি আছে, এটাকে ক্লাবস করে রেখে দিই, ওটার আমার কাজ শেষ। এখানে হচ্ছে সার্ভিসেস কার্ড, আমাদের একটা ডিভ নেওয়া লাগবে। ডিভটা নিলাম, এটার ক্লাস হচ্ছে আমরা ফ্লেক্স দিব না, এখানে হচ্ছে গ্রিড করব। গ্রিড দিচ্ছি, আমাদের গ্রিড কলস কয়টা থাকবে নরমালি, 3টা। ওকে, এখানে আমরা একটা ডিভ নিতেছি, ধরো ক্লাস দিয়ে দিই, এটা কমেন্ট করে দিই যে এটা কার্ড 1। তো এটার ভিতরে আমাদের কি থাকবে, একটা ইমেজ থাকবে, অ্যাসেটস এর ভিতরে আমাদের এটা কত নম্বর ছবি, 3 নম্বর। ওকে, এরপর আমাদের কি থাকবে, এখানে একটা আলাদা ডিভ নিয়ে নেই, ডিভের ভিতরে আমাদের একটা H1 দিয়ে
এটাকে কপি করে এটা বসাই দিলাম, দেন হচ্ছে পি নিতেছি, এটাকে কপি করে দিচ্ছি, এটাকে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে একটা বাটন, এইটাকে আমরা এত কষ্ট করে আমরা ডিজাইন করব না, এর আগে হচ্ছে আমরা এটার ভিতরে একটা ডিজাইন করছিলাম এরকম, এই যে মাই এক্সপিরিয়েন্স, এই বাটনটাকে কপি করি, তার নিচে এখানে হচ্ছে আমাদের এটার ভিতরে বসায় দেই, আর এখানে কি সি মোড, সি, ওকে। এই কার্ডটাকে হচ্ছে আমাদের একটা ডিজাইন দেওয়া লাগবে, তো এই কার্ডের ডিপটাকে আমরা ধরি, এটার একটা বর্ডার দিয়ে দিই, অ্যান্ড বর্ডার দেওয়ার পরে বর্ডার 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 টু, বর্ডার ব্লু 500, ওকে। রাউন্ডেড এমডি, ওকে। আমাদের হচ্ছে বর্ডার নাই, ঠিক আছে। এই আমাদেরকে এটার ব্যাকগ্রাউন্ড পায় নাই, কি ঠিকঠাক লিখছে সেকশন সার্ভিস, বাট আমরা এখানে ইউজ করছি সার্ভিসেস, এইবার ঠিক আছে। আমরা এখানে একটা মার্জিন ইউজ করছি, এবার আচ্ছা মার্জিন কি দিব, এখানে যে বর্ডারটা দিছি এই বর্ডারটা আমাদের দরকার নাই, রাউন্ডেড এক্সেল করে দিই। সো এখানে মেবি আমাদের ইমেজটা হচ্ছে ওভারফ্লো করতেছে, তো ওভারফ্লো হিডেন করে দেই, ওভারফ্লো হিডেন, ওকে। এটা এখানে আমাদের যে কার্ডটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড বিজি হোয়াইট, ওকে ঠিক আছে। এরপর আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, এই ক্লাসটা হচ্ছে এই যে নিচের টুকুতে, ক্লাস px to, আচ্ছা px, এখানে হচ্ছে ডেন্টাল, এই টেক্সট গুলো হচ্ছে আমাদের সেন্টারে থাকবে, তো সেন্টারে নেওয়ার জন্য আমরা ডিরেক্ট এইখানে বলে দিতে পারি যে টেক্সট সেন্টার। বাটনটা আরো ছোট হবে, কার্ডটা একটু হ্যাঁ করতেছি। হ্যাঁ, ইউজফুল আর কি বড় ছোট হয় না, এখানে তো সেম লেখা কারণ কি কি স্যার, H1 আর P সেম দেখাচ্ছে এটার জন্য আর এটা ডিজাইন তো করতে দিবা। সেটা না আর কি, আমরা যে আপনার নরমালি র সিএসএস দিয়ে করলে H1টা বড় হ্যাঁ হয়, হ্যাঁ, এটা ওই যে বাই ডিফল্ট ইয়া করে দেয়, ফন্ট সেমি বোল্ড, আর এখানে হচ্ছে টেক্সট টেক্সট ব্লু 600, ওকে। টেক্সট এমডি, আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে।
হ্যাঁ একটা বেশি করে ফেলছি। ওকে এখানে এরকম হয়েছে। কার্ডন কার্ডন এই যে আর এখানে হচ্ছে একটা গ্যাপ ইউজ করতে হবে, গ্যাপ 5। ওকে প্রত্যেকটা হচ্ছে গ্যাপ হইছে এন্ড এটা মার্জিন টপ থেকে 5 করে দিচ্ছি, 10 দেই, আই থিংক একটু ভালো লাগবে। ওকে এখন হচ্ছে আমাদের কার্ডগুলো হচ্ছে ছবি চেঞ্জ করার পালা। আমি টাইটেল আর চেঞ্জ করে নিলাম না, হ্যাঁ ছবিগুলো চেঞ্জ করে দিচ্ছি আর হচ্ছে এটা বাকি তো সবই সেম ভাইয়া। এই কি দেই, এটা কয় নাম্বার, 8। ওকে আমাদের হচ্ছে কার্ড নাম্বার 8 হবে, এলোমেলো হয়ে যাবেন করা না হলে। হ্যাঁ এটা 8 নাম্বার কার্ড হবে না? কেন, কার্ড তো টোটালে 6টা, আমাদের 8 নাম্বার হবে কেন? সরি 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 সরি। ওকে টেক্সট আমি আর চেঞ্জ করলাম না, ঠিক আছে। এখন হচ্ছে রেসপন্সিভ করার পালা। এখানে দেখো আমরা 100%-এ চলে যাই। ওকে আমাদের এইটুকু তো ঠিক আছে। এখন এই নিচে হচ্ছে দেখো তিনটা তিনটা করে চলে আসছে, বাট আমরা এরকম চাইতেছি না, আমরা চাই বড় স্ক্রিনে 3টা থাকুক। আর এটা কাজ করবে হচ্ছে এমডি থেকে। নর্মালি দেখো এইটা দিয়ে দিলে আর কোনো রেসপন্সিভ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি রেসপন্স হয়ে গেছে, ঠিক আছে। কি ভদ্র মানুষ ভাইয়া। হ্যাঁ ওকে তুমি যদি চাও যে তুমি এমডি স্ক্রিনে, এটা হচ্ছে তুমি এমডি স্ক্রিনে 2 কলাম রাখবা, লার্জ স্ক্রিনে 3 কলাম রাখবা, এরকম করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করবো ভাইয়া? এই যে এইখানে ধরো নর্মালি হচ্ছে 1 কলামে থাকবে, এমডিতে ধরো 2 কলামে থাকলো, আর এলজিতে হচ্ছে আমাদের কল গ্রিড কলস এখানে 3 দিলা। এবার যদি এখানে যাও দেখিও এই যে এরকম আসছে না, এই যে ঠিক আছে এরকম এরকম, এই যে এখন দেখো মিডিয়াম স্ক্রিনে এরকম আছে, যখন তুমি আবার লার্জ স্ক্রিনে যাবা তখন হচ্ছে এরকম 3টায় চলে আসবে। এই যে এটা আর কি বেটার, এটা তুমি করে নিতে পারো, আমি ওই পর্যন্ত যাইতেছি না। জাস্ট এখানে এলজি এলজি এমডি এগুলারই খেলা। ওকে আমরা মাঝে মধ্যে না আমার ডিসকর্ডে আমি যখন আপনার লাইভ ভিডিও দেখি যে আপনার ক্লাস করি, তো গোলা হয়ে যায় অনেক সময়। এটা কি নেটের নেটের জন্য নাকি? হুম 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 এটা হয়তো তোমার নেট ইস্যু। ডিসকর্ড অনেক নেট খায়, কারণ নেট যদি হালকা পাতলা স্লো থাকে না, তাহলে তোমার এই যে যে এই জিনিসটা দেখেন ভাই, এই জিনিসটা অনেক ওয়েবসাইট ইউজ করে, ওকে হিউজ পরিমাণ ওয়েবসাইট এই জিনিসটা ইউজ করে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার লাগবে। এদিকে আসতে হবে নিচেরটা। ভাইয়া আমার কিন্তু এখন লাইক করে রাখছে, ওই আমার ঠান্ডা লেগে আছে, কাজ করার জন্য লাইক করে আপনার। আর নামটা একটু মাস্ক ডক্টর দিয়ে দিই। ওকে সো এখানে হচ্ছে আমাদের ওয়াই চুজ মি।
সেকশন, সেকশনের এখানে যে ক্লাসগুলো আছে এগুলো আমরা এখানে কপি করে নিই। ওকে, এখন আমাদের হচ্ছে এখানে কন্টেন্টগুলো আনা লাগবে। তো এখানে কি আছে প্রথমে দেখি। ওকে, এটা হচ্ছে একটা ডিভ, এইটা ডিভ নিলাম একটা। ডিভের ভিতরে হচ্ছে h1 দিচ্ছি, h1 এর ভিতরে এই টেক্সটটা ডিরেক্ট এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের বাটন যেটা আছে ওইটা কোথায় আছে, ওই যে বিজি সহ যে বাটনটা ওইটা চাচ্ছিলাম। ওকে, এখানে আসছে আমাদের হচ্ছে এই টেক্সটটাকে আমাদের বড় করতে হবে, ক্লাস টেক্সট। ও, ইটস নট টু মাচ। ওকে, এখানে হচ্ছে আমরা ক্লাস 1/3 দিয়ে দিচ্ছি। আরে আল্লাহ, উইথ তো দিব। আমিও তো বলতেছি ভাই কিসে দিতেছে এটা, হাইট প্যাডিং আমিও কনফিউজ হয়ে গেছি। ওকে, এটা আমাদের ডিজাইন শেষ ওইটুকু, এইটুকু। এরপরে কি আছে, সেম ভাবে আমাদের এইটা আছে, এইটা আমাদের ডিজাইন করা লাগবে। ডেভ, ধরো এখানে একটা নাম দিতে পারি কি, ওয়ান দিয়ে দেন ভাইয়া। দিচ্ছি দিচ্ছি, এটা একটা নাম দেওয়া দরকার। দিলাম কিছু একটা, ডিভ স্পান 01। জীবনটা পানি দেওয়ার কারণ কি? কি কি? জীবনটা ওই যে ওইখানে একটা নাম্বারিং ছিল না? তবে আমরা এইচওয়ান বা অন্য কিছু কিছু দিতে পারতাম না। আচ্ছা দিচ্ছি, বোঝাচ্ছি এটা কেন। ভাই দিলে সমস্যা হয় কোনো? না না, সমস্যা নেই। তো এখানে আমরা হচ্ছে এটা ফ্লেক্স করি, জাস্টিফাই বিটুইন করি, আইটেম সেন্টার করি, হইছে। এমটি 5। ভাইয়া একটা কোশ্চেন ছিল, আগের কোশ্চেন আর কি। হ্যাঁ বলো। অবজেক্টে এটা কি কাজ করে ভাইয়া? অবজেক্টে যে আপনি তখন লিখছিলেন অবজেক্ট ফিট, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার দেখা যায় উইথ হাইট দেওয়ার কারণে অনেক সময় অনেক ইমেজ ইয়া হয়ে যায়, ফেটে যায়, বা একটু বচকেয়া যায়, যারে বাংলায় বলে চ্যাপ্টা হয়ে যায়। তো ওইটাকে আর কি ইয়া করার জন্য। উম, উম, উম। ভাই এটা ভাই একটা জিনিস আমার মনে আসলো, হুম, আপনার রিপ দিয়ে যখন কাজ করতে যায় না, আপনি একটা প্রজেক্ট দিয়েছিলেন, এই প্রজেক্টে প্রজেক্ট রেসপন্সিভ করার জন্য গ্রিন কালার ওয়েবসাইট ছিল, ওটাতে কয়েকটা পিক্সেলকে অ্যাড করতে হয়েছিল, হুম। উপরে দুইটা, মিডিলে তিনটা, আবার দুইটা। ওটাকে গ্রিডের মাধ্যমে কেমন কেমন ভাবে করা যাবে? আবার একটু কোশ্চেনটা করো, আমি খেয়াল করে নিই। ভাইয়া ভাই আপনি একটা রেসপন্সিভ করার জন্য আমরা একটা প্রজেক্ট দিয়েছিলাম না, হুম, ওটার মধ্যে ছিল কি যে প্রথম লাইনে আছে তিনটা দুইটা ইমেজ, পরের লাইনে আছে তিনটা ইমেজ, তারপরের লাইনে আছে আবার দুইটাই। তো ওটা আমি টেক্সট দিয়ে করছিলাম আর গ্রিড দিয়ে করছিলাম, বাট সেকশন সেকশন, কিন্তু ওই
মানে 7টা জিনিসকে একসাথে গ্রিড করা যায় কি ওভাবে করে? এই যে ইসের মতো, হ্যাঁ করা যায়। ওটা আমি একটু বুঝতে পারছি না। মানে ধরেন প্রথম লাইনে 2টা, তারপরের লাইনে 3টা, তারপরের লাইনে আরো 2টা। ভাইয়া হুম। 5 মিনিট সময় দিবেন? কেন? টয়লেট চাপছে অনেক জোরে, অনেক যাও জোরে যাও, লাগবে। এটা বলা লাগে? না ভাই, আপনি আবার আগায় চলে যাবেন, তার জন্য যাইতেছি। তা আমি কি থেমে থাকবো? রেকর্ড দেখে নিও। আচ্ছা ভাই, আসতেছি আমি। 5 মিনিট। বিজি গ্রে 600 ব্লু। এটার পিছনে আসতেছে না কেন? ও, বুঝতে পারছি। ব্লক। ওকে। টেক্সট এক্সেল টু এক্সেল। height 4. Overflow hidden 6. 8. Three. এবার বুঝছো, এটাকে হচ্ছে অর্ধেক করার জন্য এরকম কাজ করছি আর কি। এই যে, যাতে এটাকে ওভারফ্লো হয়ে হয়ে না যায়, অর্ধেক করা লাগবে তো। ওকে, এরপর হচ্ছে আমাদের স্পান, এটা হচ্ছে এমবি দিতে পারি, এমবি 2। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা নাহিদ আসুক, এরপরে দেখাবো না, ও যেহেতু দেখতে চাইছে। আচ্ছা, এটাকে রেসপন্সিভ করার জন্য আহামরি তেমন কিছু না। রেসপন্সিভ করার জন্য এখানে আমাদের যে এই উইথটা ছিল, লাইন আসার আগে একটু আমার প্রবলেমটা একটু দেখে নেবেন। না আমি অন্যদিকে আগাই। কি প্রবলেম বলো? এটা হচ্ছে এমডিতে বড় হয়ে কাজ করবে। আর এইখানে দেখতে পাচ্ছেন ভাইয়া? আমি ওইখানে নাই তো, দাঁড়াও, এরকম থাকবে এমটি। কি বলো? দেখতে পাচ্ছেন? হুম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম। এটাই এই যে এখানে দেখেন ভাইয়া, একটা লাইনে হচ্ছে একটা আছে, পরের লাইনে 2টা আছে, আবার পরের লাইনে একটা আছে, আবার পরের লাইনে 2টা আছে। এটা করা এটা যাবে কি সম্পূর্ণটা গ্রিডের মাধ্যমে করা যাবে? অবশ্যই। আমি এটা কোনোভাবে করতে পারি নাই, অনেক ট্রাই করছি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছি, ইউটিউব দেখছি, তাও হুম, যে আমি পরে কি করছি যে 2টা মানে পার্টিকুলার করা যাবে, করা পয়েন্টে যাবে। সিলেক্ট করে করা যাবে। আচ্ছা, কে যেন, ভাই হ্যাঁ বলো। ভিডিও করছেন ভাই, ক্লাসটা আমি জয়েন করতে পারি নাই, মাত্র বাসে আসতাম। তুমি আপনার না? হ্যাঁ ভাই।
শুভ জন্মদিন। ভাই ভিডিও করেন নাই? বললাম শুভ জন্মদিন। হ্যাঁ ভাই, আজকে আমার 45 বছর। হ্যাপি বার্থডে বন্ধু। ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক ভাই, আচ্ছা ঠিক এবার আছে, পার্টি সমস্যা নেই। ওকে, এখানে হচ্ছে আমাদের গ্রিড 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 আমরা হচ্ছে এখানে কি করে ফেলছি, ফ্লেক্স করছি, বাট আমরা গ্রিড করতাম, গ্রিড করলে হচ্ছে রেসপন্সিভের জন্য ভালো হইতো, সেটাই করি। গ্রিড গ্রিড কলস 3। ওকে, বাট এটা আমরা চাই এমডির পরে থেকে। ওকে, সোনাহিত চলে আসছো? ওকে, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করার জন্য এই সেকশনের একটা আইডি দিয়ে নেই, ওয়াই মি। এখানে সিএসএস এ চলে যাই, হ্যাশ ওয়াই মি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কোথায় থেকে, অ্যাসেটস, অ্যাসেটস এর মার্কস ডক্টর আসছে বান্দায়। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ওকে, এটা হয়েছে। এখন হচ্ছে আমাদের টেক্সট টেক্সট এগুলোর কালার চেঞ্জ করা লাগবে, টেক্সট হোয়াইট। ওকে, এখন আমাদের হচ্ছে স্ক্রল করলে এটা উপর দিয়ে চলে যাওয়ার কথা, সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ড নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই যে হয়েছে। এটা এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচটা ফিক্সড করে দিলে ওই পিছনের যে ইয়াটা আছে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা ওইটা ফিক্সড হয়ে থাকবে। এই যে ওকে, এরপর হচ্ছে আমাদের এই সেকশন, এটাকে করা লাগবে। এটা তো আমার কিছু না, দুইটা দুই সাইডে বক্স, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট, সেকশন এখানে যেগুলো আছে কপি করে এখানে বসাই দিই। ওকে, টেক্সট এটার দরকার নাই, দুইটা ডিপ থাকবে, ইমেজ সাইট, আরেকটা হচ্ছে টেক্সট। প্লাস এটার এমডির পর থেকে উইথ হবে 1/2, এটার ভিতরে একটা ইমেজ থাকবে, ইমেজটা হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে কয় নাম্বার ইমেজ, হ্যাঁ এইটাই মনে হয় লাস্ট ছিল। হ্যাঁ,
ওকে, এখানে মনে হয় ছবিটা চলে আসছে, এত কষ্ট করা লাগবে না এটা নিয়ে। প্লাস রাউন্ডেড। ওকে, ডিফ ক্লাস রাউন্ডেড আলজি, এটা তো আলজি দিয়ে দিই। এখানে আমরা যেটা তো flex justify between items center gap 5. ওকে, এটার এখানে একটা আইডি ইউজ করি। আইডিটার নাম কি দিতে পারি? অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাকগ্রাউন্ডও আমরা সেম দিয়ে দিই। ওকে, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ আসবে। ওকে, আগে হচ্ছে একটা স্পান নিয়ে নেই। স্পান ক্লাস উইথ ধরো কত 40, এইচ 40, বিজি হোয়াইট, আর কি দিব, ব্লক হবে। ওকে, রাউন্ডেড। ওকে, কিছু একটা হইলো, এটার ভিতরে আইএনজি থাকবে স্ল্যাশ অ্যাসেট। এই যে বন্ধে আসছে ডিসি হোয়াইট না দিয়ে এই শোনা বাকি তোমার ইয়া কই, অ্যাপয়েন্টমেন্ট আইডি অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আসে নাই, ঠিক আছে, পরে আসুক। তারপর কি আছে, টেক্সট আছে এটা, এরপর এইটা আছে, পাগলে পাইছে। তারপর এখানে হচ্ছে পিট্যাগ, পিট্যাগের ভিতরে এই টেক্সটটা, আর হচ্ছে আমাদের একটা বাটন আছে, সেই বাটনটা কোথায় ছিল, এই বাটনটা, এইটা। বুক অ্যাপয়েন্টমেন্ট। ওকে, মাউসের কার্সার কেমন করে, হইছে একটা কিছু। ইমেজটা আলাদা হয়ে গেছে ভাইয়া। ইমেজ তো আলাদাই, এই যে ওইটা না ভাইয়া, এটা, ইয়ার, এটা করতেছি কাজ। সবকিছু হচ্ছে এখানে টেক্সট সেন্টার, ওনাকে হচ্ছে এমএক্স অটো দেওয়া লাগবে। ওকে, ভিউআই 10 আরো দিই। 19 নাই ভাইয়া, 18। 8 16 কাস্টমাইজ দেন ভাইয়া, কাস্টমাইজ দেন। আচ্ছা, সমস্যা নেই, এগুলার মার্জিন প্যাডিং দিলে এরপর ঠিক হয়ে যাবে। এমবি 2 3 প্লাস উইথ 4। গিদ্দিসা হয়ে গেছে ভাইয়া। ওকে, ফ্লেক্স জাস্টিফাই
justify center item center. ওকে, এই H3 এটার টেক্সট ফর এক্সেল। কেউ একজন কি শুধু মনে করেন জয়েন হচ্ছে আর লিভ নিচ্ছে? জানি না আমি 1/2 1/2 কোথায় দিলাম, কোথায় কোথায়? এটা একটা হাইট দেওয়া উচিত, তার না ও ওর মতো বড় হইতেছে। সেম ভাবে আমরা এটাকেও একটা হাইট দিয়ে দিই। ওকে, গ্যাপটা কি বেশি হয়ে গেল না? আচ্ছা ওটা ফিক্সড করতেছি। ফর এক্সেল এখানে semibold text blue 900. Text ওকে, আমাদের এখানে বিশাল একটা গ্যাপ আছে। আমরা এখানে উপরে এই যে গ্যাপ দিছেন দাঁড়া উইথ ফুল করে দিচ্ছি, তাইলে হবে। এবার ঠিক আছে, এই দেখো এবার চ্যাপ্টা হয়ে গেছে না? জি ভাইয়া। এইটাকেই ফিক্স করার জন্য ওই যে অবজেক্ট ফিট ওইটা ইউজ করা হয়। ওকে, এখানে 600 ইউজ করি। Okay, এটা মেবি আমরা সেন্টার আনি নাই।
ওকে, এটা ডান। এখন এটাকে রেসপন্সিভ করার পালা। রেসপন্সিভ করার জন্য এইখানে আমাদের প্রথমেই কি করা লাগবে, এটাকে হচ্ছে আমরা পরে করে দেব। ওকে, রেসপন্সিভ, ওইটা ডান। এইটাকে আমাদের এমডির পরে হচ্ছে এইটা হবে সেম ভাবে। এখানে বিশাল বড় হইছে। এমডির পর 600, এমডির পর 600। ওকে, এখানে এমটি 5। ওকে, জাস্ট এটা এমনি কাজ করবে, বাট এমডির পর থেকে এটা এমটি আমরা 0 করে দিব। ওকে, এখানে আমাদের উইথ কোথায়, উইথ 1/2 আছে, এটা আমাদের এমডির পরে গিয়ে হবে। ওকে, ফিক্স ইট। ওকে, ডান। এইটুকু আমাদের। আর কয়টা সেকশন? 3টা। এইটুকু তোমরা করিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিতেছি, বাকিটুকু তোমরা কমপ্লিট করিও, ঠিক আছে? অথবা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, আজকে অনেক টাইম হয়ে গেছে। নেক্সট ক্লাসে বাকিটুক দেখে দিন, দেন একটা প্রজেক্ট দিন। আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিং স্টপ করি।